Masih dalam bidas, masih dalam bidas. Orang apa yang sulit? Sudah, tanya kan? Apa? Dia itu boleh tu kalau kamu tu sahaja. Dah, kamu lagi berkat dia tu dah. Hello. Oh, sangat terus. Kalau ni saya selama tu nak tanya, apa tu kalau? Aqui, eu tô aqui. Asman. Aqui. Orang ada sir haram, sir haram, haram sir. ডাক্তারও ছোটবেলা থেকে আমাদের এই ডাক্তার শঙ্কর সরকার ডাক্তার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মানে অনেক ভালো একজন ডাক্তার, অনেক ভালো একজন ডাক্তার। দীর্ঘ 40 বছর ধরে এই মিয়াখাননগর এলাকায় সবাইকে ছোট বড় সবাইকে চিকিৎসা দিয়ে আসতেছে। গরিব দুঃখীদের কাছ থেকে তেমন ফি নেয় না, ডাক্তারিও করে, নিজেও আবার নিজের স্টাফ দেখার পরও কোনো জায়গায় ভুল হইলেও কোনো জায়গায় ভুল হয়েছে কিনা তা দেখে শুনে নিজেও আবার সব কিছু না, ব্রাদারের কাজও করে, সিস্টারের কাজও করে, সব একা হাতে। এমন ডাক্তার আসলে পাওয়া যাবে কিনা টুমোরও জানি না, এমন ডাক্তারগুলো পাওয়া মুশকিল। ছোট বড় গরিব দুঃখী ধনী গরিব সবাইরে দেখে। আমি ওনারও একজন মেয়ে আছে, ডাক্তার মিথিলা, ডেন্টিস্ট। ওনার মেয়ে আমাদের গোড়া ডাক্তার বলে সবাই চিনে, কিন্তু সরকার ডাক্তার উনি। আমাদের ছোটবেলার ডাক্তার, আমার বাবা মা সবার মাশাআল্লাহ গরিব দুঃখীদের ডাক্তার। কখনো কেউ কখনো নিরাশ হয়নি। বাগদাকে আল্লাহর উপর আল্লাহর ইচ্ছা উনি উসিলা। এমন আমাদের এই সরকার ডাক্তার, আমি মামু ডাকি, আমার মামার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং আরও গরিব দুঃখীদের সুন্দরভাবে চিকিৎসা দিতে পারে। উনি কারো কাছে উনি 10 টাকা ফি নেই, 10 টাকা ফি থেকে উনি 10 টাকাও নিত না আগে, 2 টাকা করে উনি 2 টাকা নিত, ফি 2 টাকা নিত। 70 ইংরেজি থেকে ডাক্তার উনি গর্ভবতী মা থেকে শুরু করে কাটা ছিঁড়া কেউ নিরাশ হয়ে যায় নাই। ঢাকা থেকে আপনাদের কোনো কাটা ছিঁড়া কোনো রকমের ঘা না শুকাইলে আপনাদের ঢাকার যদি কোনো ডায়াবেটিসের কোনো রুগীও থাকেন আমাদের চট্টগ্রামে এই সরকার আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এই সরকার ডাক্তার আমি ওনার কাছে আপনাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের এমন ডাক্তার, ওই যে আরেকজন ত্রিপুরা, আপনার বান্দরবান একজন ত্রিপুরা, ওই যে হাড় ভাঙা যে ডাক্তার আছে, হাড়ের কোনো অংশে আমাদের এই সরকার মামা কম না। আমরা ঘোড়া ডাক্তার বলি, সবাই ঘোড়ার মতো দৌড়ে চলে যায় রুগীর কথা শুনলে, কিন্তু ঘোড়া বলতে উনি ঘোড়া ডাক্তার না। এই যে ওনার 2টি পাই ঘোড়ার মতো দৌড়ে, এই যে উনি 2টি পা, উনি স্যান্ডেল চেঞ্জ কীভাবে করে, উনি স্যান্ডেলও চেঞ্জ করে না। উনি ভাত কখন ঠিক মতো খাইছে কেউ বলতে পারবে না। ভাত লুমকা নিছে, লুকমাটা মুখে নিছে, ফোন আসছে, ভাত ফেলে চলে গেছে। এমন রেকর্ড বহুত আছে, নজিরবিহীন রেকর্ড আছে। তো ওনার নিজের এখানে স্টাফও আছে, ওনাকে রুগীদেরকে দেখানো আছে, মানুষ আছে, কিন্তু তারপরও এটা মেরামত করতে পারে না। উনি নিজে করে না, বলছে আমি এগুলো কী করবো, আমার এগুলো তো দরকার না, আমার দরকার হচ্ছে রুগীকে ট্রিটমেন্ট দেওয়া। উনি আগে ওষুধও দিত, নমামও ওষুধ দিতেন না, উনি আগে ট্রিটমেন্টের সাথে ওষুধও দিত, যাতে ফার্মেসি থেকে কিনে না খেতে হয়। ওনার নিজের পকেটের টাকা দিয়ে উনি রুগীদেরকে দিত, ও ট্রিটমেন্টও দিত, ওষুধও দিত।
মাশাল্লাহ। আমাদের ডাক্তার মামাকে আমি মাঝে মধ্যে বলি, মামা আপনি মুসলমান হয়ে যান, আপনি মুসলিম হয়ে গেলে আপনাকে আল্লাহ জান্নাতবাসী নির্দ্বিধে আপনি জান্নাতবাসী, আপনি তো অনেক মানব সেবা করছেন। এই যে মুসলিম বললে উনি হাসি দেয়, কিন্তু উনি মুসলমানের সব রীতিনীতি পালন করে। সবাইকে ধনী গরিব হিন্দু বৌদ্ধ মুসলিম ওনার কোনো ছোটো বড় মানে রিক্সাওয়ালা এতিম দুস্থ কোনো ভেদাভেদ নেই, সবাই এই চেয়ারের মধ্যে বসবে। এখন যদি আব্দুল্লাহ নোমানও আসে, তারিক জিয়াও আসে, এই চেয়ারে বসে ট্রিটমেন্ট করবে, ওনার জন্য সবাই সমান। যদিও আসে মানে আমি একটা সাপোজ দিলাম আর কি, ওনার জন্য সবাই সমান, কারণ উনি বলে যে সবাই তো আল্লাহর কাছে যাবো, এক জায়গায় যাব, সবার কাছে সমান ওনার ট্রিটমেন্ট। আপনারা কেউ যদি আসতে চান, আপনাদের যে কোনো মামা অনারে যে কোনো না কি বলে কি হবে মানে অল ট্রিটমেন্ট একদম। মামা আপনারা ঢাকা থেকে যারা আসতে চাচ্ছেন আমার মামার কাছে আসবেন। ঢাকা মানে চট্টগ্রামের বাইরের থেকে যারা কেউ আসতে চায়, যাদের একদম নিরাশ ডাক্তার আসা ছেড়ে আমি আজকে এবার কেয়ার হসপিটাল থেকে আসছি আমার মামার কাছে। ডাক্তার আমার পায়ের ব্যথার কারণে আমি আশা নিয়ে আসছি মামার কাছে। আমার ঢাকা ট্রিটমেন্ট করেও আমার পা ভালো হয় নাই, ওই জন্য আমি আমার মেয়ের চিকিৎসা করেছি এখানে। আমার মেয়ে মাসাল্লাহ ভালো হয়ে গেছে। আমার মেয়ের অ্যালার্জি ছিল পুরো শরীরে, আমার হাজব্যান্ডের টিউমার ছিল, ক্যান্সারের বা পাশে গেছিলো, এই মামা আমার সব ঠিক করে দিছে। উনি সব রকমের ট্রিটমেন্ট মাসাল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা আলাদা একটা জাদুকরি শক্তি দিয়েছে ওনাকে। আমি অনেক বছর পর মামাকে দেখছি, আমাদেরকে অনেক আদর করে মামা, শুধু আমাদেরকে না পুরো এলাকার সব মানুষকে আদর করে। দেখছেন ঘোড়ার মতো দৌড়াই চলে গেছে। ওনার হাতের লেখা দেখেন। বয়স কত তো মামা? 81 বছর বয়স মামার। 81 বছর, এখনো তুখোর মাশাল্লাহ। কিভাবে লিখতেছে দেখেন মাশাল্লাহ। টিনেজার নতুন একজন ডাক্তাররা ফেল আমার মামার কাছে। ওনার বয়স 81 বছর, উনি এখনো দৌড়ে ইয়াং এভারগ্রিন, উনি এখনো দৌড়াই টিনেজারদের মতো, তরুণদের মতো দৌড়াই। ওনার মনের মধ্যে এখনো তো তারুণ্যের ভাব। এখন আমি যখন রিক্সার সামনে দাঁড়িয়েছি, উনি রিক্সাওয়ালা যখন টাকা একটু বেশি নিচ্ছে আরেকজন প্যাসেঞ্জার থেকে, বলা যে বেশি গেলে লদ্দে 10 টাকা হামলা 20 টাকা হামলা, অথচ ওনার কেউ না। আমি এই কথাটা শুনছি। তুইও বাঁচো, মানে প্যাসেঞ্জারও বাঁচো, তুমিও বাঁচো, মানে ওনার কথা হচ্ছে সবাই সুখে দুঃখে থাকো, সবাই খেয়ে পরে বাঁচো। তাহলে আপনারা যদি কেউ মেরামত করে দিতে চান, তাহলে আমার মামার এই কি হবে, ডিসপেন্সার হবে না মামি, মামা চেম্বারটাকে একটু যদি পারেন সহযোগিতা করবেন আর কি। উনি টাকা নেয় না, উনি মানুষ গরিব দুঃখীদের, ওনাকে কারো কাছ থেকে সাহায্যও চায় না। উনি কারো কাছ থেকে সাহায্যও চায় না, উনি কারো কাছ থেকে 2টা টাকাও নেয় না। যদি কেউ আপনাদের ভালো লাগে, এই মামাকে একটু এই চেম্বারটা একটু সুন্দর করে যদি দেন, জামাল খানের মতো করে। আমার ডাক্তারি আমি টাকা থেকে দেখাইছিলাম এগুলা ডাক্তার, আমি এগুলো এখন আমার মামা এগুলো চেক আপ করতেছে। আমার পায়ের ব্যথা যে প্লান্টার প্লাসা, আমার পায়ের ব্যথার নাম, মুড়িতে ব্যথা। মামা আমাকে এগুলো নিয়ে আসতে বলছিল, আমি আজকে আসলাম। অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পর আমি ওনাকে পাইছি। ওনাকে পাওয়া যায় না সহজে, কারণ ওনাকে ফোন করলে চলে যায়, যে কোনো রুগী ফোন করলে চলে যাবে। উনি ভাত কখন খাইছে উনি নিজেও বলতে পারবে না ঠিক মতো। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।